নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 23 সেপ্টেম্বর 2025 মঙ্গলবারের দিন আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। কালকে মঙ্গলবার, কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, শুক্লপক্ষ, দ্বিতীয়া তিথি, ব্রহ্মযোগ চলবে কালকের দিনে। অবশ্যই হনুমানজির দিন, হনুমানজিকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজ বা কর্মগুলো শুরু করব, সম্পাদন করব। আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো বা পজিটিভ রেজাল্ট হবে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে মঙ্গলবারের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে পারবেন কালকের দিনের জন্য। তো হনুমানজির দিন, পুজোর সপ্তাহ হতে চলেছে। তো কি হতে পারে কালকের দিনে? আগামীকালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11:48 থেকে 12:23 সময়টাকে একটু দেখে ব্যবহার করুন, বুঝে ব্যবহার করুন। দুপুর 1:54 থেকে দুপুর 2:27-28 এই সময়টা ট্রানজ্যাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্টের স্যাপারগুলো একটু দেখে করবেন। হনুমানজিকে ডাকতে হবে। কালকের দিনে যে যে সেগমেন্টগুলো বা যে যে ফিল্ডগুলো ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকের দিনে হেলথের সামগ্রী, মেডিসিন এবং হেলথ রিলেটেড কাজকর্ম কিছুটা বেটার রেজাল্ট অবশ্যই দিচ্ছে। জায়গা জমি নিয়ে কাজকর্ম, গাড়ি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। কনস্ট্রাকশন বা প্রমোটারি রিলেটেড বিজনেস ভালো চলতে পারে। লিগাল, আইন, আদালত, পুলিশি ঝামেলা কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মানে এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে যারা কাজ করেন, শিল্পীরা একটু চাপে রয়েছেন। গার্মেন্টস কালকে খুব একটা ভালো হচ্ছে না। জুতো, চামড়ার জিনিস কম বেশি ভালো হতে পারে। জুতো বা চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। লটারি বা এগুলোর বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দেবে। জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। স্টেশনারি গুডস, পার্লার টাইপের বিজনেস, মেকআপ ভালো হচ্ছে। সেলুন কম বেশি ভালো হচ্ছে। সেলস বা মার্কেটিং, কথাবার্তা বলা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, কিন্তু অ্যাভারেজ মোটামুটি চলছে। ঠাকুরমশাইরা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। কুটির শিল্পজাত দ্রব্য কালকের দিনে কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে বিজনেস ঠিকঠাক নেই। গাছপালা নিয়ে ব্যবসা একটু উঠতে পারে, তাও পুরোটা নয়, একটু উঠতে পারে। খাবার দাবার, যে কোনো ফুডিং, মুদিখানা টাইপ অফ বিজনেসগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ইম্প্যাক্টটা পজিটিভ ফেলছে। এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে বন্ধুরা এগুলো। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, আগামীকালকে রাশিফলে ঢুকি। মেষ থেকে মীন রাশি শুরু করি। কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, তার তথ্য বা তার পূর্বাভাসগুলো আপনাদেরকে দিই বা দেওয়ার চেষ্টাটা করি। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আমরা হনুমানজিকে কিন্তু কালকে ডাকছি। মেষ রাশির জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে 10:40 থেকে 1:05 শুভ সময় হতে পারে। 1:30 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীরগুলো কিছুটা ভালো হবে। 2 সংখ্যা ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করবেন। শরীরগুলো কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। বাবা মা বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীরও কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য ঠিকঠাক চলছে। অর্থনৈতিক একটা প্রেশার বা চাপে আপনি কালকে থাকছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডিল খুব একটা ভালো নয় এবং ক্রাইসিস থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে মেষের জাতক বা জাতিকারা। চাকরি ক্ষেত্রে কালকের দিনে প্রেশার আছে। ওপর লেভেল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রচণ্ড একটা প্রেশার দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। ধীরে সুস্থে কাজ হচ্ছে, বুঝে কাজ করুন। কম কাজ হোক, ভালো হবে। কলিগদেরকে কালকে বিশ্বাস করবেন না, একটু চোখ কান খোলা রাখবেন। কাজ হতে পারে, কিন্তু পেছন থেকে ছুরি মারার লোকের অভাব নেই।
আপনি হাউস ওয়াইফ হলেও কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। যে কোনো বড় দায়িত্ব, বড় রিস্ক, বড় ব্যাপার স্যাপারগুলো না অনেক বেশি অ্যালার্ট থেকে বা সাবধানী হয়ে কালকের দিনে চলাটা প্রয়োজন। ব্যবসা হবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, বিজনেস ডিল, বিজনেস গ্রোথ কালকের দিনে আসতে পারে, আসবে, আমি আশা করতে পারি। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হতে পারে, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিগুলো খুব একটা ঠিকঠাক নেই। প্রেম ঠিক আছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। চাকরি ক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, মানুষজনদের সাথে মেশা, 20টা মানুষ নিয়ে কাজ করা, এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, এটা আমাকে নজর রাখতে হবে। বন্ধুরা, লিগাল ইস্যুস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পারিবারিক জীবনে একটু অস্থিরতা এবং কমফর্ট ফিল গণ্ডগোল করছে। এডুকেশন ভালো হবে, সন্তান ঠিক আছে, দৈবের সাপোর্ট কম। আপনি লক্ষ্য রাখবেন, আপনি যখন মেসের মানুষ, তো সামগ্রিকভাবে কালকে কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, এবং এই ব্যাপারগুলো, এই জায়গাগুলোকে একটু দেখে চলতে হচ্ছে। অশ্বিনী নক্ষত্র মেষ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে কোনো বড় ঝুট ঝামেলায় ফাঁসতে পারেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে, ভরণী হলে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে আপনার খুব চেনা জানা কোনো লোকজনদের থেকে শত্রুতা হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অর্থ ব্যয় প্রচুর পরিমাণ হচ্ছে, লক্ষ্য রাখবেন। বৃষ রাশি হালকা সবুজ, বৃষ রাশি 4 সংখ্যা। বৃষ কালকের দিনে অবশ্যই আমরা মঙ্গলবারের দিনে হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠ করবো, তো করবো সেটা কালকের দিনের জন্য। আপনি যখন বৃষর মানুষ, 10টা 25 থেকে 1টা 5 কাজের সময় হতে পারে, 1টা 35 থেকে 2টো 56 দেখে ব্যবহার করছেন। বৃষর শরীরটা অনেকটা ভালো থাকবে। মাতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য একটু খেয়াল রাখতে হচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকছে। পার্টনারও ঠিকই আছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বাড়বে, পাওনা টাকা আদায় হতে পারে, তবে ধার দেবেন না, কারোর হাতে টাকা দেবেন না। ওভারঅল জায়গাগুলো ঠিকঠাক চলছে। ট্রাভেল একটু দেখে করবেন। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, কিন্তু প্রবলেমটা এখানে, দায়িত্ব যদি কারোর হাতে ছাড়েন, কারোর ওপর অতিরিক্ত নির্ভরতা থাকে, সে কিন্তু ডোবাচ্ছে। আপনি যতটা পারবেন টেনে কাজ করবেন, দৈবের সাপোর্ট রয়েছে, ইনিশিয়ালি কিছু বাধা পেরিয়ে যাওয়া, সিনিয়র ম্যানেজমেন্ট তাদেরকে ইমপ্রেসড করা এবং পরিস্থিতিগুলোর ওপর ঠিকঠাক মতো দখল রাখা, এটা কিন্তু দরকার। তো বন্ধুরা, বৃষরাশি ওভারঅল একটা দায়িত্ব নিয়ে কাজকর্ম করা, একটু হেডেক আছে, কাজগুলো চলতে পারে এবং কমপ্লিট হতে পারে। টাইম লাগুক, টাইম নিন, নিয়ে কাজ করুন। আপনি হাউস ওয়াইফ হলেও লাগুক, আর কোনো কাজ করতে পারছি না, এই কাজটা করতে 10 ঘন্টা লেগে গেল, লাগুক, এটা ব্যাপার। ব্যবসা গড় পড়তান অতটা ভালো নয়, মন্দের ভালো বলতে পারি। দাম্পত্য ভালো হচ্ছে কিছুটা হলেও, আমি জানি অনেকের অশান্তি চলছে, তারপরেও বলছি কিছুটা হলেও ভালো চলছে। প্রেমও ভালো চলছে। ভাই বোনদের সাথে অশান্তি, ঝুট ঝামেলা, মনোমালিন্য, বাবা মার সাপোর্ট পাবেন। লিগাল ভালো হচ্ছে। এডুকেশন কিন্তু ভালো নয়, বিদ্যায় বাধা, বিদ্যার জায়গাটা ডিস্টার্ব থাকা। কোনো কিছু সলভ করতে যাবেন না, কালকে হয়তো সলভ হবে না, দৈবের সাপোর্ট কম। সো পরিস্থিতিগুলো একটু এদিক ওদিক হচ্ছে, এটাকে আমাকে একটু বুঝে চলতে হচ্ছে। বৃষরাশি আগামীকালকের দিনে সাময়িক কোনো কাজের রিলিফ আপনি পেতে পারেন। লং টার্ম কোনো পরিকল্পনা, এটা কিন্তু অবস্ট্রাকশনস ক্রিয়েট করবে। কৃত্তিকা নক্ষত্র বুঝে কথা বলবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু হাইড করে চলবেন, মানে লুকিয়ে গোপনীয়তা মেনটেন করে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাজিয়ে দেখবেন, তারপর কাজ করবেন। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, মিথুনের জাতক জাতিকা, কালকের দিনে টাইপ রেড, হনুমানজি 8 সংখ্যা, 10টা 7 থেকে প্রায় 1টা চলতে পারে, 1টা 25, 3টে 10 দেখে ব্যবহার করছেন। মিথুনের পারিবারিক স্বাস্থ্য এবং কেউ না কেউ, পরিবার পরিজন, কেউ না কেউ কালকের দিনে শারীরিকভাবে ভোগান্তি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল একটু দেখে। বাচ্চার শরীরও একটু খেয়াল রাখবেন। বাচ্চা মোটামুটি ঠিক আছে, বাট একটু শরীর বা স্বাস্থ্যগুলো খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন। বন্ধুরা, সুযোগ আসবে কালকের দিনে, অপরচুনিটি তৈরি হচ্ছে, দায়িত্ব পেতে পারেন, লোকের দুর্বলতার সুযোগ নিতে পারেন। মানে আমি খারাপ সেন্সে বলছি না, আমি বলছি যে কেউ পারছে না, আমি সেটা ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবো, কিন্তু অনেকটা সময় নিয়ে ওয়েট করে কাজ হচ্ছে।
প্রাইমারিলি খুব ভালোভাবে হবে, আপনাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে এটা কিন্তু নয়। ইভেন লেগ পুলিংয়ের একটা ব্যাপার থেকে যেতে পারে, বাট ওই যে সুযোগ আসবে এবং ভালো লেভেলের কাজ হচ্ছে দৈবের সাপোর্ট। তো একটু দাঁড়িয়ে যান, একটু দেখে নিন, বাস এইটুকু। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, ওভারঅল জায়গাগুলো ভালো হবে এবং গ্রোথ আছে। সিনিয়ররা ইমপ্রেস থাকবেন আপনার ওপর, আপনার কাজের ওপর। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সময় নিয়ে কাজ করুন, যথেষ্ট ভালো রেজাল্ট আসতে পারে। বাণিজ্য ইমপ্রুভ করছে, লেভেল কাস্টমার স্যাটিসফ্যাকশান বেটার। এবং আপনি হাউস ওয়াইফ হলো, দাঁড়ান না একটু, অত তাড়াহুড়োর কিছু নেই, ব্যাস এইটুকু। দাম্পত্য একটু ডিস্টার্ব, প্রেম ভালো, বন্ধুত্ব মোটামুটি চলার মতো চলতে পারে। আইন, পুলিশ, কোর্ট কাছারি বেটার রেজাল্ট দিচ্ছে। এডুকেশন গড়পড়তা হবে, সন্তান সুখ ভালো, পারিবারিক সমৃদ্ধি সাকসেস আছে, এক্সপেক্টেড আছে। দৈবের সাপোর্ট নর্মাল, অতটা ভালো নয়। সো ব্যাপক দিন নয়, একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার থাকবে এবং আদায় করে নিতে হবে। তো অপরচুনিটি তৈরি হবে, সুযোগ সন্ধানী হন, বেটার। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে অর্থ ব্যয় বাড়বে। আদ্রা নক্ষত্র, বন্ধুরা, কেউ ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করে, ঘোড়াটা যদি আপনি হন, বুঝবেন তো আপনাকে অনেক রকমভাবে এদিক ওদিক করার চেষ্টা হতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকের দিনে কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে একটু সাবধান। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশির জাতক বা জাতিকারা যতটা হালকা হয় ব্যবহার করতে পারেন, 3 ব্যবহার করতে পারেন। কাকে রাখবো? হনুমানজিকে রাখবো। 10:40 থেকে অ্যাপ্রক্স 1টা চলতে পারে, 1টা 10 থেকে 3টে কাজে বাধা বা গণ্ডগোলের সময়। আমি বলতে পারি বন্ধুরা, আপনার বা আপনার পরিবারের শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ঠিকঠাক আছে। শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব বেশি অসুবিধা বা খুব বেশি প্রবলেমের জায়গা নেই কালকের দিনে। কিন্তু কালকের দিনে চারিদিক থেকে একটা শত্রুতা এবং কোনো না কোনোভাবে একটা নেগেটিভ ফিল, হীনমন্যতা, ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে। আপনি যখন কর্কটের মানুষ, হয়তো লোনলিনেস ফিল করা, কেউ সাপোর্ট না করা, আমি কালকে যার জন্য উপকার করেছিলাম সে আমাকে আজকে চিনতে পারছে না, এই জায়গাটা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ও হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। আমি বলছি না ব্যাপক ক্ষয়ক্ষতি বা বড় অশান্তি, কিন্তু কালকে সমস্যা বাড়ছে এবং ঝুট ঝামেলা, অস্বস্তি থেকে যাচ্ছে। সো যেরম চলতে দিন, আপনি বিশাল কিছু পরিবর্তন কালকে করতে পারবেন না। আপনি পরিবর্তন করতে গেলে অসুবিধা আছে। ব্যবসা মোটামুটি চলছে, নাম পাবেন, নাম পাবেন, হচ্ছে না। দেখে শুনে চলার দিন, রিস্ক অ্যাভয়েড করার দিন এবং চালিয়ে যাওয়াটা বেটার। দাম্পত্য ঠিকঠাক, মোটামুটি সাপোর্ট রয়েছে, প্রেমও ভালো, কিন্তু সব থেকেও আমি একলা দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। এবং স্পেশালি আপনি যখন একজন হাউস ওয়াইফ, আপনি যখন একজন এজেড পারসন, যেন আপনার ভ্যালু নেই, আপনার গুরুত্ব নেই, এই ব্যাপারটা চলতে পারে। একটু দেখুন, একটু দেখে। লিগাল নিয়ে প্রবলেম নেই, আপনার এডুকেশান ভালো, সন্তান সুখে বাঁধা, সন্তানদের সাপোর্ট কম থাকবে, তারা তাদের মতো চলছে, এটা ব্যাপার। দৈবের সাপোর্ট কমই পাবেন। সো সামগ্রিকভাবে দেখুন, বুঝুন, চলুক বা চালান। পুনর্বসু কথা বলার দিন নয়, বোঝানোর দিন নয়। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মানসিক চাপে থাকবেন। মানসিক চাপ, হ্যাঁ, মানসিক চাপে থাকবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, অশ্লেষা নক্ষত্রের মানুষ হলে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে খুচরো ঝুট ঝামেলা আসতে থাকছে, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু দিনটা বেশ স্টেবল, কারুর সাপোর্ট লাগবে না, কারুর সাপোর্ট, বিশাল কোনো সাপোর্ট লাগবে না, কারুর সাপোর্ট কালকে লাগবে না। আপনি সিংহ, অরেঞ্জ বা পিঙ্ক ব্যবহার করুন। আগামীকালকের দিনে নাম্বার 9 ব্যবহার করুন। নাম্বার 9 সংখ্যার ব্যবহার করবেন। হনুমানজিকে ডাকছেন। 10:10 থেকে 1টা কাজের সময়, 1:20 কালকের দিনে দুপুর 1:20 থেকে অ্যাপ্রক্স ওই 2:56, 3টে ধরে নিন। দেখে বয়স্ক মানুষগুলো, যারা বয়স্ক, এজেড বা সিনিয়র, আমার গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, বন্ধুরা, এনাদের হেলথ লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পাওনা টাকা উদ্ধার, কোনো কিছু কেনা, কোনো ইনভেস্টমেন্ট, দৈবের সাপোর্ট কালকে আছে। ট্রাভেল একটু বেগ দেবে, একটু বেগ দিচ্ছে, হ্যাঁ, কিন্তু কালকের দিনে লোড নিন। কালকের দিনে অনেক কিছু করে দেখানোর জায়গা রয়েছে। আরে হাঁটান বন্ধু বান্ধবী, কালিগ, আরে
নেই ওগুলো। আমি খেটে বার করে নেবো, এটা নীতি হোক, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, আমি ওর হাতে দায়িত্ব দিয়েছি, ওকে বলেছি করে দিতে, ওকে বলেছি দেখে নিবি, না কেউ করবে না। আমি এটাও করব, ওটাও করব, ওটাও করব, এই চাপটা নেওয়ার প্রবণতা থাকুক। সর্বঘাটের কাঁঠালিকলা কালকে আপনি হতে পারেন এবং অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে নিবেন আপনি হাউস ওয়াইফ। 20 জন লোক ধরুন অতিথি এসে গেছে বাড়িতে, আপনি রান্না করে খাইয়ে দাইয়ে ব্যবস্থা করে দিতে পারবেন। তো এটা দেখুন বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতি করছেন, গ্রোথ আর আসবে, লোড নিতে হবে, প্রেসার নিতে হবে, অনেক কিছু প্রমাণ করার জায়গা রয়েছে। এবং যদি কোনো আপনার ঘাড়ে অ্যালিগেশন চেপে থাকে, কোনো বদনামের ভাগিদার হয়ে থাকেন, গালিগালাজ খাওয়ার ব্যাপার থাকে, তো সেই জায়গাটাকে আপনি কালকে প্রুভ করার জায়গা পাবেন, করে দিতে পারবেন, দেখো ভাই আমি ঠিক ছিলাম। ব্যবসা ঠিকঠাক ঠিকঠাক হচ্ছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, কোয়ালিটি লোকজনদের সঙ্গে বিজনেস হচ্ছে, দাম্পত্য ঠিকই আছে, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলো পজিটিভ ফিল থাকবে, লাভ লাইফ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। কালকের দিনে এডুকেশন অ্যাভারেজ চলবে, সন্তান সুখ ভালো, দৈবের সাপোর্ট পাবেন, পারিবারিক কথাবার্তা, আলাপ আলোচনা, ডিসকাশন বা কোনো রকম কথাবার্তা বলা চলতে পারে। সিংহ মঘা নক্ষত্র, প্রলোভন ফাঁদ পা দেবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে আপনি দোলাচলে ভুগবেন না, ডুয়েল থট কিন্তু শেষ করে দেবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অহেতুক একটা অ্যাংজাইটি আপনাকে গ্রাস করছে, এটা প্রবলেমের। নেক্সট রাশি কন্যা রাশি। বন্ধুরা কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে প্রপার সাইলেন্ট ওয়ার্কার হওয়ার দিন। কিন্তু এটা বলতে পারি জবাবটা মুখে দেবেন, মানে সে বলে না মুখে ছুঁড়ে মারলাম, মানে মুখে ছুঁড়ে মারতে পারেন। টাইপ রেড। নাম্বার 9, কালকের দিনে কাকে ডাকবো? কন্যা মানুষ হলে আমি হনুমানজিকে, আমরা প্রত্যেকটা রাশি হলেই হনুমানজিকে ডাকতে পারি। 10টা 17, 12টা 56 কাজের সময়, 10টা 15 থেকে ধরতে পারেন, 1টা 4, দুপুর 2টো 44 দেখে ব্যবহার করছেন। শরীর অনেকটা ভালো হতে পারে, আমি এবং আমার পরিবারবর্গের শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো হতে পারে, অনেকটা ইমপ্রুভমেন্ট আছে এবং হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক একটু উইক, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, হাত ফাঁকা হয়ে গেল, হাতে পয়সা নেই, একটু পয়সা টান রয়েছে, ক্রাইসিস রয়েছে, এই জায়গাটা কিন্তু কালকের দিনে চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন। কালকের দিনে চুপচাপ প্ল্যান করা, প্ল্যানগুলোকে অ্যাক্টিভলি কাজ করা, চলার পথে 1-2জনকে সঙ্গী করতে পারেন, যারা খুব বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত লোক, বা 1-2জন ভালো সিনিয়রদের সাথে ডিলগুলো চলতে পারে আপনি যখন কন্যা। তো এই ফ্লোটা মেনটেন করবেন এবং এটা কিন্তু ইম্প্যাক্টটা যথেষ্ট ভালো ফেলবে। তো আমি লিমিটেড লোকজনদের সাথে মিশছি, কাজটাকে সেট করছি, ভেবে নিচ্ছি, চলো অ্যাপ্লাই করব। ধরুন আপনি একজন টিচার, আপনার সম্পর্ক হোক না স্টুডেন্টদের সাথে, তাদেরকে আপনি চুপচাপ গিয়ে ভালোভাবে পড়াবেন এবং 1-2জন কালিগের সাথে কথা বললেন, ব্যাস বেরিয়ে চলে এলেন, সবাইকার সাথে কথা বলার দরকার নেই, এইটা বুঝবেন। এইটা হচ্ছে কথা, রেজাল্ট ভালো এবং মানে কি বলবো, কাজ করে তার দাম আদায় করতে পারবেন ইভেন হাউস ওয়াইফ হলে। ব্যবসা অ্যাভারেজ চলছে, ব্যবসা ভালো হচ্ছে না, কাস্টমার ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশন বলবো না, ফ্লোটা বলবো কম হতে পারে, এটা ব্যাপার। দাম্পত্য একটু কাট হবে, একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা ডিস্ট্রাকশনস থাকছে, প্রেম ভালো, পারিবারিক কর্তব্য বা দায় দায়িত্বগুলো পালন হচ্ছে, ভাই বোন ঠিক আছে, ম্যানেজেবল, সন্তান সুখ ভালো, এডুকেশন খুব একটা ভালো নয়, দৈবের সাপোর্ট আছে। তো সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন, চুপচাপ নিজের কাজ করা, কাজ করে নেওয়া, কাজগুলোকে গুছিয়ে নেওয়া বেটার। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রপার ডিসিশন মেকিংয়ের ক্ষমতা লাগবে, ঠিক মাইন্ডসেটটা ঠিকঠাক লাগবে যে ভাই এইটা চাই, সো চলো ওটা চাই। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলার দিন নয়, কথা কেঁচিয়ে যেতে পারে। চিত্রা, ওপর মহলের কিছু মানুষজন তারা নানা রকমভাবে আপনার ওপর ক্ষিপ্ত বা রেগে আছেন, বা নানা রকম কোনো না কোনোভাবে, এটা একটু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা একদম সাদা বা হালকা কালারগুলো 2, কালকে 10টা 40 থেকে 12টা 55 কাজের সময়, 1টা থেকে পুরো 3টে দেখে ব্যবহার করবেন। তুলার জাতক বা জাতিকারা মেন্টাল টর্চার হতে পারেন কালকের দিনে, শত্রুরা খেয়ে ফেলার চেষ্টা করবে আপনাকে জল দিয়ে গিলে, ব্যাপারটা বুঝবেন। কালকের দিনে ওই মেন্টাল টর্চার, এমন পরিস্থিতি ক্রিয়েট করা হবে যেন আপনি হয়তো
কত দোষ করেছেন, কত বড় প্রবলেম করেছেন বা কত বড় অশান্তি পাকিয়ে দিয়েছেন। আপনার ফ্যামিলির শরীর ভালো, টাকা ধরে রাখুন, ক্রাইসিস নেই, কিন্তু দিয়ে থুয়ে টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত নিয়ে অতটা ভালো হবে না। ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্রে যেটুকু দায়িত্ব পালন করবেন, বেশি লোকজনদের সাথে মিশবেনই না, অ্যাভয়েড করুন। প্রত্যেকে নেগেটিভ ভাইবস নিয়ে আসছে এবং নানা রকমভাবে ওই ইম্প্যাক্টটা নেগেটিভ ফেলার চেষ্টা করছে। আপনি যখন তুলা, শত্রুযোগ প্রবল, বাধা তৈরি করা হবে, আপনার ভালো কাজ খেয়ে নেওয়ার চেষ্টা করা হবে, লক্ষ্য রাখবেন। ইভেন বিজনেস পার্ট খুব একটা ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলো, মানে ওই মেন্টালি একটা ডিস্ট্র্যাকশান বা অসুবিধার মধ্যে দিয়ে রয়েছেন, অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা কথা। আপনি যখন তুলার মানুষ, সামগ্রিকভাবে একটু দেখবেন, তুলার দাম্পত্যটা কম বেশি ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, হাউস ওয়াইফ হলে দেখে চলা উচিত। প্রেম খুব ভালো হতে পারে, এডুকেশন বিদ্যা খুব ভালো হতে পারে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, বাবা মা ভাই বোন ম্যানেজেবল, অসুবিধা নেই। কিন্তু প্রফেশনাল ফিল্ড এবং যারা অ্যাকচুয়ালি শত্রু, সেটা আপনার পরিবারের শত্রু হতে পারে, লক্ষ্য রাখতে হবে। সন্তান ঠিক আছে, দৈব সাথ দিচ্ছে না। তুলা, যতটা পারবেন অ্যালার্ট থেকে দেখে বুঝে সামলে চলাটা উচিত, বুদ্ধিমানের কাজ হবে। হিসাব করে এগুন, রিস্ক নেবেন না, ভুল পা ফেলবেন না। বড় লাভ দরকার নেই, যেন লস না হয়। তুলা রাশি চিত্রা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন। হ্যাঁ, সময় নিয়ে কাজ করবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেফাস মন্তব্য, উল্টোপাল্টা কথা কোনো ব্যাপারে, কারুর ব্যাপারে না বলাটা বেটার হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে আমি বলবো, কোনো জুনিয়র, সেম পোস্ট, এদের থেকে একটু সাবধান। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা স্টেবিলিটি, দায়িত্ব নিয়ে কাজ করবেন এবং নিজেকে প্রুভ করার, নিজের এবিলিটিসগুলো প্রুভ করার, নিজের কোয়ালিটি কী আছে দেখানোর জায়গা পাবেন। 10টা 8, পুরো 1টা 20 চলুক, ওখান থেকে 2টো 54 55 দেখে ব্যবহার করবেন 1টা 20 থেকে। কালকে ইয়োলো সাইড 2 সংখ্যা, হনুমানজিকে ডাকা যায়। মায়ের শরীর, মায়ের হেলথ লক্ষ্য রাখতে হবে। বাড়ির মহিলাগুলোরই, যারা মেয়ে আছেন, বাড়ির মহিলা আছেন, আমার মনে হয় শরীর স্বাস্থ্যগুলো নজর রাখা বা খেয়াল রাখা উচিত কালকের দিনের জন্য। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কেনাকাটি, উপহার কেনা, বাড়ির জন্য কিছু কেনা, কাউকে কিছু গিফট দেওয়া, ছোটোখাটো ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রাভেল কাট হচ্ছে, ট্রাভেল দেখে। চেয়ারে বসে সাকসেস, বন্ধুরা দেখুন, ভালো আদায় করে নিতে হবে। দৈব সাথ দিচ্ছে, ডমিনেটিং নেচার বা ক্যারেক্টারিস্টিক প্লে করুন কালকের দিনে, একটা প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার। কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা যেন থাকে, এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিক রাশি স্টেবিলিটি, বেশ ভালো লেভেলের একটা গ্রোথ এবং একটা ভালো পজিটিভিটির জায়গা কিন্তু পাচ্ছি বা পড়ছে। বন্ধুরা পারলে এটাকে অ্যাপ্লাই করুন। একটা সেই শেষে আমার কাছে আসতেই হবে, আমাকে লাগবে, এটা এইটা হচ্ছে কথা, এটা বুঝে রাখুন। এটা হচ্ছে জায়গা, যে ঘুড়ি যতই উড়ুক, লাঠাই তোমার হাতে রয়েছে, এটা কথা। তো এই জায়গাটা হচ্ছে ব্যাপার, কন্ট্রোলটা আপনার হাতে থাকুক। বিজনেস ঠিকঠাক চলছে, দাম্পত্য সুখ ভালো, বন্ধুত্ব, এরা আপনার মাথাটা খারাপ করবে, যে যতই হোক। 1-2 জন ভালো বন্ধু বাদ দিচ্ছি, বাদ বাকি জায়গা প্রেম অ্যাভারেজ চলছে। লিগাল দেখে, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনি একটু দেখে চলুন। বাবা মা ভাই বোন ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলেও স্টেবিলিটি আছে, ডমিনেটিং ব্যাপারটা, ডমিনেট বলছি না, কন্ট্রোলটা থাকুক। এডুকেশন গড়পড়তা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে, দৈবের সাপোর্ট পাবো, পরিস্থিতির ওপর আমার দখল থাকবে। সেই আগেকার দিনে কিছু মানুষ থাকতেন, দেখবেন বয়স্ক লোক, হয়তো তার কথাতে ফ্যামিলির সব হতো, বলতো ও বাবা খুব রাশভারী লোক, নড়চড় হয় না। সেই জায়গাটা দরকার। দেখবেন সে বলতো না যে আমাদের এই লোকটা খুব রাশভারী, বাঘে গরুতে 1 ঘাটে জল খেত, কথার কথা। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সব কিছুতে সময় লাগছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলার ওপর জোর দেবেন। এবং জ্যেষ্ঠা নক্ষত্রের যখন আপনি জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে কিছু লোককে কাট করার জীবন থেকে ব্যবস্থা করুন, দরকার। নেক্সট রাশি, বৃশ্চিকের পর কে আসে? ধনু আসে।
হালকা সবুজেই যান। ধনুরাশি মারাত্মক দায়িত্ব থাকছে, মানে প্রচণ্ড একটা কাজের চাপ থাকছে, প্রচণ্ড। আপনি প্রশ্ন করবেন তাহলে কি কাজ হবে না? কাজ হবে না বলছি না, কাজ হবে, কিন্তু অতটা প্রেশার নেওয়া যায় না। এটা হবে 10টা 20 থেকে 12টা 47 কাজের সময়। ওখান থেকে মোটামুটি ওখান থেকেই আপ টু 3টে দেখে ব্যবহার করবেন। 4 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন। আমি হেলথ নিয়ে খুব একটা প্রবলেম বলছি না, তাও কিছু ক্ষেত্রে বাড়ির গুরুজনদের শরীর স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, একটু একটু প্রবলেম, একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, অর্থের জায়গা মোটামুটি ম্যানেজেবল হতে পারে, চলতে পারে। ট্রাভেল বাধার পাচ্ছেন। আপনি হাউসওয়াইফ, আপনি চাকরি করতে গেছেন, প্রচণ্ড প্রেশার, কাজ কম হচ্ছে, উটকো পাটকা দায়িত্ব, লোকজনদের দায়িত্ব, বোঝা বওয়া, যেটা আমার দায়িত্ব নয়, যেটা আমার কাজ নয়, বাট ওই বোঝাটা কালকে ধনুকে বইতে হচ্ছে। ধনুর প্রবলেমটা এখানে, ধনুর চাপের জায়গাটা এখান থেকে শুরু হচ্ছে। তো আপনি ধনুরাশির মানুষ হলে লোকে না শুধু আপনাকে ওই মেশিনের মতো দেখবে, যে চলো ভাই এ তো আছে, এই প্রেশারটা থাকছে, কিন্তু আপনার প্রফিট কম। ব্যবসা ভালো হতে পারে, কাস্টমার ফ্লোটা বাড়বে। চাকরি ক্ষেত্রে এই চাপ, ব্যবসাতেও যখন চাপ বাড়বে তার মানে কি ব্যবসা ভালো হচ্ছে? চাপটা প্রচুর। আপনি হাউস ওয়াইফ হলে দেখে দায়িত্ব নিন, বুঝে দায়িত্ব নিন, এটা একটু বোঝার চেষ্টা করুন বা বুঝুন, আমার মনে হয় দরকার। প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, কিন্তু জানি না কতটা আপনি সময় দিতে পারবেন। বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়, অনেক বেশি ঘাটতি রয়েছে। সন্তান সুখ ঠিকঠাক, দৈবের সাপোর্ট কম পাচ্ছেন। তো ধনু, আপনার আখের গুছানোর জায়গা কালকে কিন্তু খারাপ হচ্ছে। মানে আমার আখের আমি গুছিয়ে নেবো, আমার নিজের জন্য বিশাল কিছু করে নেবো, এই ব্যাপারটা কালকে দিনে একটু কমই দেখাচ্ছে। ধনুরাশি মূলা নক্ষত্র, মানে আমি ধনুরাশি, আমার মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না লোকে সুযোগ বা সুবিধা নিয়ে যাবে প্রচুর পরিমাণে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকে মাথা গরম করে কোনো কাজ করবেন না, ভুল হবে। তাড়াহুড়োর বসে করা কোনো কাজ ভুল হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র ধনুর জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে পরিস্থিতি কিছু ক্ষেত্রে এগেনস্টে থাকবে। লোকজনদের আচার আচরণ, হাবভাব একটু লক্ষ্য রাখবেন, এটা দেখুন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সাত ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন। অবশ্যই হনুমানজিকে আমি ডাকছি। 10টা 4 থেকে 1টা 10 কাজের সময় হতে পারে। 1টা 22 মিনিট থেকে দুপুর 3টে 5 থেকে ব্যবহার করবেন। কালকে মকরের পরিবারের শরীর, গুরুজন, ভাই বোন, কেউ না কেউ শরীর নিয়ে কিন্তু একটা ট্রেস থাকছে, মেডিকেল এক্সপেন্স একটা থাকছে, এটা লক্ষ্য রাখবেন। না ভালো নেই, শরীরগুলো গন্ডগোল করছে, এরকম একটা ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। ফাইন্যান্সিয়াল একটা উইকনেস থেকে যাচ্ছে, খরচা প্রচুর বেশি বা খরচা প্রচুর হয়ে গেল। একটু একটু করে কাজ এগোচ্ছে, একটু 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 করে, মানে আপনার গাড়ি হয়তো এগোচ্ছে, অতটা স্মুথনেস নেই। আমি যে এক্সপেকটেশান, যেটা আশা করছি আধ ঘন্টায় হবে, সেই জায়গাটা হওয়া শক্ত। ব্যবসা অনেকটা হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলেও সেই সময় যেন কখন পেরিয়ে যাচ্ছে, কাজগুলো হচ্ছে না, এটা ব্যাপার। আমি দৈবের সাপোর্ট কম বলছি, পরিস্থিতিগুলো না আপনাকে কম বেশি একটু চাপে রাখছে। যতটা হওয়ার, যতটা করার, যেভাবে করার, সেই লেভেল, সেই জায়গা, সেই গ্রোথ আমি মকরের মানুষ হলে পাচ্ছি না। হবে, কিছুটা হবে, অনেকটা নয়। তো এই চাপ বা এই প্রবলেমেটিক ব্যাপারটা কিন্তু কালকের দিনেও মকরের থাকছে, থেকে যেতে পারে। এটা আপনি লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন বা খেয়াল রাখবেন। ওভারঅল চলুক, মোটামুটিভাবে চলুক বা যেরমভাবে চলছে চলুক। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, বন্ধুত্বের সাপোর্ট কম, হয়তো হবে না। কাজ কমপ্লিট করা শক্ত, টেনে কাজ করার ব্যবস্থা করুন, কিন্তু খুচরো ঝামেলা বিপত্তি থেকে যাবে। পারিবারিক দায় দায়িত্ব নিতে হবে, আত্মীয় স্বজন বা লোকজনদের দায় দায়িত্ব কিন্তু বাড়বে। এডুকেশন অ্যাভারেজ হবে, সন্তান স্থান ভালো, দৈবের সাপোর্ট কম রয়েছে। তো মকর, মাথার মধ্যে বোঝা, মানসিক একটা চাপ বা প্রেশার কালকের দিনে থেকে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, সব বোঝা আপনি নিতে পারবেন না, এটা বুঝে রাখুন। শ্রবণা,
কালকের দিনে যেটুকু করবেন গুছিয়ে করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু লোক, কিছু মানুষজন আপনাকে তাদের স্বার্থ সিদ্ধির জন্য নানাভাবে ব্যবহার করে যাচ্ছেন, এটা কথা। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আর্ট ব্যবহার করবেন, টাইপ রেড, কথা বলা, করিয়ে নেওয়া, সুযোগ সন্ধানী হওয়া বেস্ট পার্ট কালকের দিনে। আলাপ আলোচনা করা, একটা প্রভুত্ব বিস্তার করা, নিজে খেটে হেডেক নিয়ে নিয়ে লাভ নেই। জায়গা থেকে ওই পরিস্থিতি থেকে কী করে অপরচুনিটিগুলো বা জায়গাগুলোকে তৈরি করব, এটা ভাবতে হবে। 10টা থেকে 1টা 15 কাজের সময়, 1টা 22 থেকে দুপুর 2টো 37 দেখে ব্যবহার করবেন। আমি হনুমানজিকে ডাকবো। আমি আশা করতে পারি কুম্ভ, আপনি এবং আপনার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য ভালো, কালিকদের ওপর প্রভাব থাকছে কিছু ক্ষেত্রে। এই যে বলছি না মকরকে যে লোকজন সুযোগ নিয়ে যাবে, সুবিধা নিয়ে যাবে, কার থেকে? কুম্ভ নিতে পারে। 7.5 চলছে তো কি হয়েছে, কাজ করবেন না? করুন কালকের দিনে কাজ, বা কাজগুলো কমপ্লিট করার ব্যবস্থা করুন। আমার মনে হয় বেটার হবে। ইভেন ফাইন্যান্সিয়াল দিক একটু হলেও ঠিকঠাক অন্তত কালকের দিনটার জন্য ট্রাভেল দেখে করুন। চেয়ারে বসে সাকসেস করিয়ে নিতে জানতে হবে। মিষ্টি কথায় কার্যসিদ্ধি, আলাপ আলোচনা, নাম কামানো, এবং বন্ধুরা জল যেভাবে ফ্লো হচ্ছে হতে দিন, বেটার রেজাল্ট পাবেন। ব্যবসা একটু মন্দার দিকে, পুশ হচ্ছে না, ব্যবসা একটু ডিলে বা একটু আপস অ্যান্ড ডাউনস থেকে যাচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম খুব একটা ভালো নয়, বন্ধুদেরকে কাজে লাগাবেন। কুম্ভ বলছেন এগুলো আবার কুম্ভর সঙ্গে হয় নাকি? কুম্ভ আবার এগুলো করতে পারে নাকি? করতে হবে কালকের দিনে। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে লিগাল ঠিকঠাক, আইন নিয়ে প্রবলেম নেই। পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা থাকছে, কন্ট্রোলটা থাকছে। তো ইমোশন না দেখিয়ে মাথা দিয়ে ভাবুন। ডিপ প্ল্যানিং জরুরি, কিভাবে কাজ করব, কোনটা নেসেসারি কোনটা নিড, সেটা বোঝার দরকার আছে। এডুকেশন অ্যাভারেজ চলবে, সন্তান স্থান ভালো, দৈবের সাপোর্ট কিন্তু পাবেন। তো কুম্ভ, গঠনমূলক কাজকর্ম করা, কাজগুলো এগোনো, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, এতই জায়গা রয়েছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ধনিষ্ঠা নক্ষত্র হলে কিছু মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখুন, যেটা প্রয়োজন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে গুরুদের সাপোর্ট নিন, বাটারিং করতে হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বেহিসাবি হওয়া বা বড্ড বেশি বাজে সময় নষ্ট করে ফেলার একটা টেন্ডেন্সি, এটাই চাপের। মীন রাশি, মীন রাশি সবুজ, হালকা সবুজ, মীন রাশি 6 সংখ্যা। মীন রাশি কালকের দিনে কাকে ডাকবো? কালকে হনুমানজিকে ডাকবো। ওই 10টা থেকে ধরুন 12টা 45 কাজের সময় হতে পারে, 10টা 5 এখান থেকে একটা 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 একটার পর থেকেই দুপুর 2টো 47 48 50 দেখে ব্যবহার করবেন। মীন রাশি পরিবারের শরীর, কিছু ক্ষেত্রে সন্তানের শরীর, সন্তান সুখ জেরবার হয়ে যেতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা আপনি মীনের মানুষ হলে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কিন্তু হেলথগুলো খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। সব দিকে মাথা ঘামানোর দরকার নেই। কালকের দিন আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, পার্টিকুলার কিছু দিকে হেডেক নিন, কিছু জায়গার উপর ফোকাস থাকুন এবং সেইগুলো নিয়ে কাজ করুন। সেইগুলোর জন্য যে যে মানুষগুলোকে লাগবে তাদেরকে সঙ্গে নিন, আপনারও হোক তাদেরও হোক। আপনার ফোকাসটা পার্টিকুলার একটা দিকে, একটা জায়গায়, দুটো জায়গায় থাকা উচিত। সেগুলোকে অ্যাপ্লাই করা, বিজনেসও ভালো হবে। আপনি হাউস ওয়াইফ হলো, ফোকাসটা একটা বা দুটো জায়গাতেই রাখবেন। 20 জনের সাথে চলতে পারবেন না, 20 জায়গায় পারবেন না, একসাথে 5টা প্রবলেম নিয়ে কাজ করতে পারবেন না। আপনি নিজেকে একটু বিজি দেখাতে পারেন এবং সেটাই অ্যাপ্লাই করছেন। দাম্পত্য খুব ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় একটু চাপে রয়েছে। লিগালটা ভালো। পারিবারিক জীবনে ওই যেটুকু দরকার চলুন, যেটুকু কর্তব্য করুন, বাস এইটুকু নিজের মতো থেকে কাজগুলোকে কোনো দরকার, এক্সপেকটেশন কম রাখা উচিত। বিদ্যায় সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি, দৈবের সাপোর্ট আছে। তো মীন রাশি, মীনের জাতক বা জাতিকা, মীন রাশির আমি যখন একজন মানুষ, আমি আগে ছকে নেবো কালকে এগুলো দরকার, এটা দরকার। কিছু ক্ষেত্রে কিছু জনকে অ্যাভয়েড করবো, কিছু জনকে পাত্তা দেবো না, ব্যাস এইটুকু দেখুন। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে নিজে হাতে নিজে দাঁড়িয়ে কাজ করবেন, তাতে যা যা হয়, যতটা কষ্ট যা পরিশ্রম হয় হোক। উত্তর ভাদ্রপদ ট্রানজাকশন,
কথাবার্তা গোনো, খুব হিসাব করে। রেবতী নক্ষত্র, সময় নিতে হবে, সময়ের জন্য ওয়েট করতে হবে, বা সময়টা দরকার, এটা কথা। তো এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কিছুটা হলেও 5% হলেও চলতে সাহায্য করবে। এটাই তো করা, যে প্যাটার্নটা এটা, এই টাইপটা হোক, ব্যাস এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।